নজর রাখবো পরবর্তী সংবাদে। পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে বিজেপির প্রচারে এই মুহূর্তে রয়েছেন মন্ত্রী টিঙ্কু রায়। তিনি পূর্ব ত্রিপুরা লোকসভা আসনে প্রচার চালিয়ে যাচ্ছেন। পূর্ব আসনে বিশেষ করে বিজেপির প্রার্থী কৃতি সিং দেববর্মার সমর্থনে আজকে একটি জনসভার আয়োজন করা হয় এবং সেই জনসভাতে ভোট প্রচারে গেলেন মন্ত্রী টিঙ্কু রায়। তবে 59 জেলায় ভোটের প্রচারে আজকে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায়ের পাশাপাশি প্রার্থী কৃতি সিং দেববর্মা এবং তার পাশাপাশি শুক্লাচরণ নোয়াতিয়া থেকে শুরু করে বিজেপি 59 জেলা সভাপতি পবিত্র দেবনাথ এবং অন্যান্য কর্মী সমর্থকরা সকলের উপস্থিতিতে আজকের 59তে এই বিশেষ সভার আয়োজন করা হয়। ডলুগাঁও বাজার মাঠে নির্বাচনী জনসমাবেশে বক্তব্য রাখেন মন্ত্রী টিঙ্কু রায়। আজকের এই জনসমাবেশ থেকে কি বক্তব্য উঠে এসেছে মন্ত্রীর, শুনুন। অতিক্রম করেছি আমরা এই সময়ের মধ্যে যে কাজগুলো হয়নি, এই আমাদের 59 জেলা বা আমাদের কৈলাসহর সাব ডিভিশনে সেই কাজগুলো কিন্তু আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক স্যার নেতৃত্বে এই অল্প সময়ের মধ্যে আমরা করতে পেরেছি বা সেগুলো শুরু হয়েছে। আমরা এখানে যারা উপস্থিত আছি আমরা সবাই জানি যে কৈলাসহর সাব ডিভিশন আমাদের ত্রিপুরা রাজ্যে একটা পুরনো সাব ডিভিশন। এই কৈলাসহর সাব ডিভিশনে যে স্কুল বা কলেজ আমাদের রামকৃষ্ণ মহাবিদ্যালয়, ত্রিপুরা রাজ্যের প্রথম যে বিদ্যালয় এমবিবি কলেজ হয়, তার পরবর্তীতেই এই কলেজটা নির্মাণ হয়েছে। এই বছর তার 75তম বর্ষপূর্তি অনুষ্ঠান। আমরা এই 75 বছরের কলেজটাকে যদি দেখি, এর আগে যারা নেতারা এখানে ছিলেন, মাননীয় বিরোজিত বাবু আজ যিনি কমিউনিস্টের হাত ধরে রাজনীতি করছেন, এনারা কোনোদিন এই কলেজটার উন্নয়ন হোক সেটা নিয়ে কোনোদিন কথা বলেননি। অথচ এই জেলাতে দীর্ঘ সময় তিনি বিধায়ক, দীর্ঘ সময় তিনি রাজনীতি করছেন। আমরা তাদেরকে এই প্রকাশ্য মঞ্চ থেকে জিজ্ঞাসা করতে চাই, আজ বদরুল বাবুরা বা বিরোধ সিনহারা যখন বিশ্বরূপ গোস্বামীর হাত ধরে রাস্তায় মিছিল করেন, তাদেরকে জিজ্ঞাসা করবেন না যারা আজ শুনছেন যে কাদের স্বার্থে 35টা বছর আমাদের অনেক জৈবন যারা যুবরা রয়েছে তাদের ধ্বংস করেছেন। আমরা তাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কৈলাস শহরে কত ছেলে মেয়ে রক্তে এই রাজপথ লাগানো হয়েছে শুধুমাত্র রাজনীতির কারণে, যে সিপিএম এর বিরুদ্ধে যারা দাঁড়িয়েছে তাদের রক্তের বন্যা বইয়ে দিয়েছে। অথচ আজ আমরা দেখছি যখন কংগ্রেস এবং সিপিএম তাদের দুটো দলের এই পিঠ দেওয়ালে ঠেকে গেছে, তারা একসঙ্গে এসছে। আমার আগে যিনি বক্তা আমাদের মাননীয় মন্ত্রী দক্ষিণ জেলার থেকে আসে, তিনি জুলাইবাড়ির থেকে নির্বাচিত হয়েছেন। এই জুলাইবাড়ির পার্শ্ববর্তী বিধানসভা আপনারা জানেন, বাদলবাবু যেখান থেকে মন্ত্রী হয়েছেন, দীর্ঘবার সেখান থেকে বিধায়ক হয়েছেন ঋষ্যমুখ। এই ঋষ্যমুখের নলুয়া একটা জায়গা যেখানে কংগ্রেস করার অপরাধে অসংখ্য লোক, এক দুজন নয় 11 জনকে একদিনে খুন করা হয়েছে। মায়ের সামনে ছেলেকে কাজ গুরু করে খাইয়ে দেওয়া হয়েছে, শুধুমাত্র তার অপরাধ ছিল তারা কংগ্রেস করত। আজ তারা সেই কংগ্রেস আর সিপিএম একসঙ্গে এসছে শুধুমাত্র নিজেদের স্বার্থে। আমি বিরোধী বাবুদেরকে জিজ্ঞাসা করতে চাই, এই কৈলাস শহরের উন্নয়নের স্বার্থে আপনারা কদিন কৈলাস শহরের কথা বিধানসভায় তুলেছেন? এর আগে যখন সিপিএম গভর্নমেন্ট ছিল একসঙ্গে লাগাতার 25 বছর আপনারা একদিনে তো আওয়াজ করেননি যে কৈলাস শহরের ডিএম অফিসটা নতুন হোক, কৈলাস শহরের এসডিএম অফিসটা নতুন করা হোক। কৈলাস শহরের মতো 59 একটা জায়গা, যে জেলাতে একটা যুবাবাস তৈরি করতে পারেনি, যে 100-200 লোক থাকার মতো ব্যবস্থা নেই। কৈলাস শহর আমরা যদি দেখি, जहां आपके आवाज मैं सेंट्रल में पहुंचाऊंगी, मैं लड़ूंगी और मैं जरूर ये देखना चाहूंगी कि हमारे जो लोग हैं यहाँ, जो उनके हक है, वो हक मैं त्रिपुरा के लिए लेके
বাহান্ন চণ্ডীপুর বিধানসভা কেন্দ্রের আজকের এই বাজার সভা, যেখানে ডলুগাঁও বাজার সভাতে উপস্থিত ছিলেন মন্ত্রী টিঙ্কু রায় থেকে শুরু করে অন্যান্য নেতৃত্বরা। তবে আজকের এই সভার মধ্য দিয়েও যোগদানের আয়োজন করা হয়, যেখানে বিভিন্ন ভোটার বিরোধী দল ত্যাগ করে যোগদান করলেন বিজেপির পতাকা তলে। ছোট্ট একটা বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।